মুরগির মতো ঝিমাচ্ছিস কেন? তুই কি করলে? যা এখন ঘুমিয়ে পড়। আজ রাতটা পার হলে কাল আমার বিয়ে। দোস্ত, এই জীবনে কি আমি আর স্বাধীনতা পাবো না? জীবনের মানচিত্রটাই পাল্টে ফেলতে চাচ্ছে। তোকে তো আমি বারবার বলেছি বিদ্রোহী হ, আমাকে আর ডিস্টার্ব করিস না, হ্যাঁ? তাও দেখাও। পিতা মুজিবুর রহমান 5 লাখ টাকা উসুল দিয়া সম্মতি থাকিলে বলেন কবুল। কি হলো? একটু ওয়াশরুমে যাবো। এটা একটা সময় হলো নাকি? কবুল বলে যা। একটু আর্জেন্ট। এই তুমি কই যাও? নতুন জামার সাথে একজন যেতে হয়। কি হলো? মাত্রকে ডাকুন। চাচা ঋতু তো দেখি পালাই গেল। এখন সারাদিন ঘুরবো ফিরবো, যা ইচ্ছা তাই করবো। বন্ধু আমার উদাস প্রেমী। কে সে? তোর জন্য একটা জব করছিলাম না, হ্যাঁ। ওটা কনফার্ম। ইয়েস। শিট। রাস্তার মাঝখানে আপনি এভাবে পাগল নাকি? একটু উবার কল করে দেন না আমাকে প্লিজ। আমি নামিয়ে দিচ্ছি, আসুন। বোধহয় মেয়েটা ফিরে গেছে। মিটাজি কি ইনোসেন্ট, এত মায়া ছিল না। বলেছিলাম না প্রেম হয়ে যায়, তোর জীবনেও প্রেম এসেছে। আমি কি কোথায় খুঁজে দেবো? কাল তো জয়নিং, সকালে উঠতে হবে। আমি ঘুমোতে গেলাম। ইস্যু থ্যাংক ইউ স্যার। চলো তোমার চ্যাটে বুঝিয়ে দিই। আর উনি হলেন রুদ্র হাসান, তোমাদের নতুন ইনচার্জ। তোমরা সবাই ওনার থেকে ভালো তো শিখে নেবে। ওকে? যাই হোক, আজকে শুধু আমরা একটু পরিচিত হবো। আদব। এক্সকিউজ একদম সামওয়ে আমি না প্রেমে পড়ে গেছি। তোর কাছে ভালো লাগে নাই? ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি তাকে আগে থেকে চিনি। তার আমার কাছে একটা জিনিসের পাওনা আছে। রুসারের সাথে না তোর প্রেমটা হয়ে যাবে। ওটা আসলে লাভ এট ফার্স্ট সাইট ছিল। মেয়েটাকে ভালো লেগেছিল না, ওর থেকে চোখ সরাতে পারছিলাম না। টিম লিডার হয়ে ইন্টার্নি করা একটা মেয়ের সাথে প্রেম, ব্যাপারটা একটু কেমন না? এভাবে তো ভাবিনি। তুই না একটা কাজ কর, মাথা থেকে ছেড়ে ফেল, কেলেঙ্কারি হয়ে যা। হি ইজ দোষ এমনটা। দেখ না কি সুন্দর করে কফি খাচ্ছে। এক মিনিট, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। আসি। ঠিক হচ্ছে না রুদ্র, কেলেঙ্কারি হয়ে যাবে। বেরোতে দেওয়া উচিত, ইমোশন একদম বাড়তে দেওয়া যাবে না। সেদিন গাড়িতে ফেলে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি আমায় নিয়ে সবুজ হয়ে যাব একটুখানি। তুমি একটু থাকো, যাবো এবারও, আমি দাঁড়িয়ে যাবো। কন্ট্রোল করে পসিবল হচ্ছে না। আমি জবটা ছেড়ে দেব। ব্রেকের মানে না বাধা, চালিয়ে যা। তুই বলছিস দোষ আমি চাই না তুই কষ্ট পাস। জানি না আসলে আমি কি করছি। যে মানুষটাকে আমি এত ভালোবাসি, এত অনুভব করি, আমার ওই ভালোবাসা কোথায় মনের ভেতরেই চাপা পড়ে থাকে। গেলাম। স্যার ডেকেছেন না? বসো। তুমি তো খুব পপুলার টিম লিডার, স্মার্ট, এটা স্বাভাবিক। অনেক মেয়েই তোমার সাথে রিলেশন করতে চাইবে। হঠাৎ এসব কথা আমাকে কেন বলছেন? যেন এমন কখনো না হয়, তাহলে আমি অনেক কষ্ট পাবো। দেখো আমার মনে হয় ব্যাপারটা তুমি বুঝতে পেরেছো। তুমি এবার যেতে পারো। সামান কর স্যার। স্যার তো বসের রুম থেকে বের হলো। আরেকবার ভেবে দে। আমি অনেকবার ভেবেছি আমি রিজাইন করবো। ওর জন্য আমি সবকিছু ছাড়তে পারি, ওখানে ইঙ্গিতে বাজে কথা বলছি। স্যার আমার রেজিগনেশন লেটার। বলো কি তুমি? নিশ্চয়ই কোনো কারণ আছে। স্যার কারণটা আপনি এমনিতেই একটু পরে বুঝতে পারেন।
তুমি অনেক বড় ভুল করছো। ভালোবাসা জিনিসটাই বুঝছেন সাপ। আমি আসলে আপনাদের সবার কাছে বিদায় নিতে এসেছি। আমি রিজাইন করছি। সবাই ভালো থাকবেন। আসি। কি কারণ আমাদেরকে প্লিজ রিজনটা বল। অধরা আপনি স্যার আমাকে বলেছিলেন সিনিয়রদেরকে ইউজ করে ওপরে ওঠার জন্য। অধরা নাকি আমার, আর তার প্রতিবাদ হিসেবে আমি রিজাইন করছি, কারণ আমি অধরাকে ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি। বাবার ভয়ে ভয়ে আর জীবনে কখনো প্রেম আসেনি, ভালো লাগার সুযোগও তৈরি হয়নি। আর মনে মনে স্বপ্ন মনেছে যে কেউ একজন আমার জীবনে আসবে, সে কেউটা এখন তুমি। আর সেটা কোনো কারণে তোমার এই স্বপ্নটা ভেঙে যায়, সেই দিনটাই যেন আমার শেষ দিন হয়। থমকে যাবো এবারও, একটু বসো। শোন, এই অব্রের বাবা না আমাকে ফোন করেছিল, এখন ওরা তাড়াতাড়ি এঙ্গেজমেন্টটা করে রাখতে চায়। একটু চিন্তা ভাবনা করে তারপর বল। সরি, একটু লেট করে ফেললাম। আমি বিয়ে ঠিক করে ফেলেছি। মানে প্রেম তো শুরু করলাম, কতদিন একটু যৌন প্রেম করবো তার। রুদ্র, আমি চলে এসেছি তোমার কাছে। বলেন কবুত। একটু ওয়াশরুমে যাব। অজরকে দেখলাম বাইরে চলে গেল, আর আমি নিজের চোখে দেখলাম সিটি করে চলে গেল। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দিয়ে আসে। হ্যালো, আমি জানি তুমি শুনছো। মনে পড়ে একটা বিয়ের আসর থেকে তুমি পালিয়েছিলে। বিয়ের আসরে ফেলে রেখে পাত্র পালিয়ে যাওয়াটা কত কষ্টের। প্রচুর মানুষের উপহাসের শিকার হয়েছে, তাই কিছুটা তোমাকে ফিরিয়ে দিলাম। আমি বিয়ে করছি, কাল এঙ্গেজমেন্ট। আংটিটা পরাও। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ করে আমার বাবা আমাকে কোনো কিছু না জানিয়ে বিয়েটা ঠিক করেছে না। আমি এত বেশি দ্বিধাগ্রস্ত ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি করবো। আমি তুমি জানতে জমেছে বুকের